সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ক্লাস ব্যাকরণ অংশে ক্লাস নেব। আজকে বাংলা ব্যাকরণের সন্ধি নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা সকলেই অনলাইন ক্লাস লক্ষ্য করছো। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমাদের বিষয় হচ্ছে সন্ধি। একটু খেয়াল করো, নামটাই হচ্ছে সন্ধি। সন্ধি অর্থ কী? সন্ধি মানে মিলন, কোনো কিছু মিল ঘটানো, সন্ধিটা। তাহলে সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে সন্ধি কাকে বলে? প্রথমত আমরা সন্ধি বলতে গেলে যে সন্ধি তো আমরা জানলাম, সন্ধি শব্দের অর্থ মিলন। এবং সন্ধি কাকে বলে? পাশাপাশি দুটি ধ্বনি মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয়। পাশাপাশি দুটি ধ্বনির মিলনের ফলে যখন এক ধ্বনিতে সৃষ্টি হয় তখন তাকে সন্ধি বলে। মানে পাশাপাশি দুটি ধ্বনির মিলনের ফলে সন্ধির সৃষ্টি হয়। যদি আমি এক কথায় খুব সহজভাবে বলি যে পাশাপাশি দুটি ধ্বনির মিলনের ফলে সন্ধির সৃষ্টি হয়, তার মানে যদি একটু গুছিয়ে বলি, দেখো, পাশাপাশি দুটি ধ্বনি মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয় তাকে কি বলে? সন্ধি বলে। আচ্ছা, সন্ধি তো আমরা পড়ছি, কিন্তু আমরা অনেকে জানি না আমরা আসলে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। সন্ধিটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধিটা হচ্ছে ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়, আলোচনা করা হয় ধ্বনি তত্ত্বে। অনেক সময় এই প্রশ্নটা এসে থাকে যে ব্যাকরণে তো আমরা সন্ধি পড়ছি, কিন্তু কোন অংশে এটা আলোচনা করা হয়? সেটা হচ্ছে কি? ধ্বনি তত্ত্বে। আর আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি পদে সন্ধির কোনো আলোচনাই হয় না, সন্ধি থাকেই না। সেটা কোথায়? যে বাংলায় যে পদের সাথে সন্ধি হয় না। কোন পদের সাথে সন্ধি হয় না? পদ তো আমরা জানি 5 প্রকার। তাহলে কোন পদের সাথে হয় না? এটা হচ্ছে কি? অব্যয়। তাহলে বাংলায় যে পদের সাথে সন্ধি হয় না এটা হচ্ছে অব্যয়। পদ 5 প্রকার, সেটা আমরা জানি। সেটা হচ্ছে কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। সেই অব্যয় পদের সাথে সন্ধিটা হয় না। এরপরে দেখো, এরপর আসি সন্ধি। আসলে ব্যাকরণে যে আমরা সন্ধিটা পড়ছি, এটা প্রয়োজনীয়তাটা আসলে কি? কেন আমরা সন্ধিটা পড়ছি? এটার কিন্তু প্রয়োজন আছে। প্রয়োজনটা হচ্ছে কি? নতুন শব্দ সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। কথা বলার সময় কি শব্দের উচ্চারণটা সহজ হবে এবং ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে। 1 নম্বর হচ্ছে যে সন্ধিটা হচ্ছে একটা নতুন শব্দ আমরা পাই সন্ধি থেকে। দুটা ধ্বনির ফলে একটা নতুন ধ্বনির সৃষ্টি হবে, সেটাই হচ্ছে সন্ধি। দুইটা ধ্বনির মিলনের ফলে একটা নতুন ধ্বনি যে সৃষ্টি হবে সেটাই হচ্ছে সন্ধি। আর এই যে নতুন নতুন শব্দগুলো আসছে, যে নতুন শব্দের সৃষ্টি হবে, কথা বলার সময় শব্দের উচ্চারণ খুব সহজ হয় এবং ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে শ্রুতিমধুর শোনা যায়। এটাই কিন্তু সন্ধির প্রয়োজনীয়তা, উদ্দেশ্যই কিন্তু এটা। এরপর আসি, আমরা জানলাম সন্ধির প্রয়োজনীয়তা। এবার আসি যে সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়। সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। কিভাবে 4 ধরনের মিলন হয়? একটা হচ্ছে কি? উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হয়। উভয় ধ্বনিটা মিলে একটি ধ্বনি সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি বদলে যাবে। 3 নম্বর হচ্ছে কি? একটি ধ্বনি লোপ পেয়ে যায়, মানে বাদ হয়ে যায়, লোপ পেয়ে যায়। 4 নম্বর হচ্ছে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। তাহলে আমাদের বলতে হবে যে সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন ঘটে? সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন ঘটে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে একটি ধ্বনি বদলে যায়। 3 একটি ধ্বনি লোপ পায়। 4 হচ্ছে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। আমরা এতক্ষণ প্রিয় শিক্ষার্থীরা সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি কাকে বলে, সন্ধির প্রয়োজনীয়তাটা কেন ব্যাকরণ অংশে, ব্যাকরণে কোন অংশে সন্ধি আলোচনা করা হয়, বা পদের সাথে কোন পদের সাথে সন্ধি হয় না, এবং সন্ধিতে কয় ধরনের মিলন ঘটে, এই বিষয়গুলো জানলাম। এখন আসি আমরা শ্রেণী বিভাগে, ক্লাসিফিকেশন যেটা বলি, সেটা হচ্ছে শ্রেণী বিভাগে চলে আসি। সন্ধির শ্রেণী বিভাগ।
বাংলায় একটু খেয়াল করো, বাংলায় সন্ধি হচ্ছে দুই প্রকার। কী কী? প্রথমত আমাদের বলতে হবে বাংলার সন্ধি, একটু খেয়াল করবে এই বিষয়টা। আমরা অনেক সময় এখানে যদি প্রশ্ন এসে থাকে বাংলার সন্ধি কত প্রকার, আমরা অনেক সময় 3 প্রকার দিয়ে দেই, কিন্তু না। প্রথমত বাংলার সন্ধি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে স্বরসন্ধি আর এক হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এই হলো প্রথমত, বাংলার সন্ধি হচ্ছে প্রথমত দুই প্রকার, এক হচ্ছে স্বরসন্ধি আর এক হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা একটু জেনে যাই যে স্বরসন্ধিটা আসলে কি। স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন হওয়ার পর যে ধ্বনি, নতুন ধ্বনি সৃষ্টি হবে তাকেই বলা হয় স্বরধ্বনি। আমি আবারও বলছি সংজ্ঞাটা, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের ফলে যে ধ্বনিটা সৃষ্টি হবে বা যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধিটা হয় তাকেই বলা হয় স্বরসন্ধি। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে আর একটু ভালো করে বুঝবে। যেমন সোনা যোগ আলী, সোনালি, আমাদের নতুন একটা শব্দ তৈরি হচ্ছে সোনালি। এখন দেখো সোনা আ, এখানে আ আসছে আর এখানে আ আছে, আ যোগ আ দুটোই কিন্তু স্বরসন্ধি। সোনাতে যে আমরা আ পাচ্ছি, আলিতে গিয়ে আ পাচ্ছি প্রথম, তাহলে আ যোগ আ সমান সমান হচ্ছে কি আ। সোনা, সোনালি, তাহলে সোনা যোগ আলি স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের ফলে যে সন্ধিটা হবে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধিটা হবে সেটা হচ্ছে কি স্বরসন্ধি। তাহলে সোনালি এই উদাহরণ দ্বারা তোমাদের বুঝিয়ে দিলাম। আরও অনেক উদাহরণ আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। আসলে এখানে কিন্তু ব্যঞ্জন ধ্বনি আসবে না, কেবলমাত্র স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলবে। এখন আসি আমরা ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিটা কাকে বলে? ব্যঞ্জন সন্ধি কিন্তু 3 ভাবে হয়ে থাকে, 3 ভাবে ব্যঞ্জন সন্ধির সৃষ্টিটা হয়ে থাকে। মানে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনের ফলে যে সন্ধিটা হবে, আবার ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন এবং স্বরের সাথে ব্যঞ্জন। প্রথমত হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনি, তারপরে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, আবার ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি মিলনের ফলে যে সন্ধিটা হবে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। 3টা জিনিস, কিন্তু 3টা উপায়ে ব্যঞ্জন সন্ধিটা হয়ে থাকে। একটা হচ্ছে স্বরের সাথে ব্যঞ্জন হবে, দ্বিতীয়ত হচ্ছে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন হবে, আর একটা হচ্ছে ব্যঞ্জনের সাথে স্বর হবে। আমরা একটু উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই। যেমন কাঁচা কলা, কাঁচা কলা এটা আমাদের নতুন শব্দ কি হবে? কাঁচকলা। দেখো কিভাবে, কাঁচা আমার চায়ের জায়গায় আ আছে, আ, আর ক, এখানে ক আছে যোগ ক, তাহলে এখানে স্বরধ্বনি আসছে আ, ব্যঞ্জন ধ্বনি আসছে ক, তাহলে এই দুই ধ্বনি মিলে কিন্তু আমার আসছে একটা নতুন শব্দ কাঁচকলা। তাহলে ব্যঞ্জন ধ্বনি আবার দেখো ছোট দা, ছোট ট, ট আসছে আর যোগ দা, ট যোগ আ, ট যোগ আ, এটা হলো ব্যঞ্জন সন্ধি, এটা হচ্ছে দা ব্যঞ্জন সন্ধি। মানে ট ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, দুইটা ব্যঞ্জন ধ্বনি মিলনের ফলে এটা কিন্তু ছোটদা আসছে। তাহলে আমরা যেটা বলছিলাম ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জনের সাথে স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনের ফলে যে সন্ধিটা হবে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর স্বরসন্ধি হচ্ছে কেবলমাত্র স্বরের সাথে স্বর, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনের ফলে যে সন্ধিটা হবে সেটা হচ্ছে স্বরসন্ধি। আর ব্যঞ্জন স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলনের ফলে যে সন্ধিটা হবে সেটাই হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি, আমরা বলেছিলাম বাংলার সন্ধি 2 প্রকার। এখন আসি বাংলা ভাষায় তৎসম শব্দের সন্ধি কত প্রকার। বাংলা ভাষায় তৎসম শব্দের সন্ধি হচ্ছে 3 প্রকার। এতক্ষণ আমরা বলেছিলাম সন্ধি মূলত 2 প্রকার। এখন আসছে বাংলা ভাষায় তৎসম শব্দের সন্ধি মূলত 3 প্রকার। কি কি? একটা হচ্ছে স্বরসন্ধি, 2 হচ্ছে ব্যঞ্জন সন্ধি, 3 হচ্ছে বিসর্গ সন্ধি। স্বরসন্ধি তো আমরা জানি, ব্যঞ্জন সন্ধিও জানি, এখন আসবে বিসর্গ সন্ধি। তারপরে একটু স্বরসন্ধি একটু জেনে নেই, এখানে কিছু নিয়ম আছে।
এই নিয়মগুলা একটু খেয়াল করো। আমি যদি উদাহরণ দিয়ে বলে দিই, আমরা স্বরসন্ধি কাকে বলে এটা জানি, ব্যঞ্জন সন্ধি কাকে বলে এটাও জানি, কিন্তু এখন দেখো বিসর্গ সন্ধিটা, স্বরসন্ধির দেখো আমি উদাহরণ দিই আরেকটা, নব যোগ অন্য, নবান্ন, নব অ যোগ অ, এই যে এখানে আসছে অ যোগ অ সমান সমান হচ্ছে কি আ, নব যোগ অন্য, অ যোগ অ সমান আ, ন বা আ, এই যে আটা আসছে নবান্ন, এখানে সূত্র প্রয়োগ করতে হবে, অ যোগ অ সমান সমান আ আসছে, এটা হলো আমার স্বরধ্বনি, এখানেও স্বর এখানেও স্বর মিলে হচ্ছে স্বরসন্ধি। আবার দেখো জল যোগ আশয়, জল যোগ আশয়, এখানে জল জলের অ, আয়ের আ, অ যোগ আ সমান সমান হচ্ছে আ, তাহলে এটা হচ্ছে আমার স্বরসন্ধি। এভাবে অনেক উদাহরণ আছে, অনেক সূত্র আছে, এগুলো তোমাদের পড়তে হবে ভালো করে। এবার আসি ব্যঞ্জন সন্ধি একই নিয়মের। দেখো ব্যঞ্জন সন্ধি কাকে বলে আমরা আগেও জেনেছি, এটা তিনভাবে হয়ে থাকে, স্বরের সাথে ব্যঞ্জন। দেখো পরি, পরি যোগ ইক্ষা, এখানে আমার ই আছে, পরিতে আছে ই আর ইক্ষাতে আছে দীর্ঘি, তার মানে কি হচ্ছে, সূত্র হচ্ছে ই যোগ দীর্ঘি সমান সমান হচ্ছে কি দীর্ঘি, একটা সূত্রতে আসছি আমরা ব্যঞ্জন সন্ধির। পরি যোগ ইক্ষা পরীক্ষা, আবার আসছে পরি রসিকার যোগ ছদ, পরিচ্ছদ, ই যোগ দীর্ঘি সমান সমান হচ্ছে কি দীর্ঘি। এই হলো আমার ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধির সাথে স্বরসন্ধির, বিসর্গ ধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন হয় তাকে হলে বিসর্গ সন্ধি বলে। মানে বিসর্গের সাথে স্বরধ্বনি দুইভাবে হয়ে থাকে, আবার বিসর্গ সন্ধি ব্যঞ্জন ধ্বনির মিলনের ফলে যে সন্ধি হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি। যেমন তপযোগ বন, তপবন, এখানে বিসর্গর যোগ ব সমান সমান হচ্ছে ও, এখানে সূত্র প্রয়োগ করতে হবে। আর এই সূত্রগুলো তোমাদের বাসায় ভালো করে পড়তে হবে। আরও অনেক আছে, আমি যেগুলো তোমাদের বোঝানোর জন্য দুই একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা বাসায় চর্চা করবে। আশা করছি আমার সন্ধির বিষয়টা যতটুকু বলেছি অতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং পরবর্তী যে বিসর্গ সন্ধিটা আছে এটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।